আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ডালের বড়ি দিয়ে মাছ রান্না করলাম। কালার ডালের বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে। এখানে আমি যে কিছু বড়ি নিয়েছি, এটা হচ্ছে কালার ডালের বড়ি। এগুলো আমি তেলে ভেজে নেব। দেখতেই পারবেন কিভাবে ভেজে নেব। হালকা নাড়াচাড়া করে তেলে ভেজে নেব। বেশি ভাজলে কড়া হয়ে যাবে, তিতো লাগবে খেতে, এজন্য আমি হালকা আঁচে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভাজা শেষ। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার সাথে আমি শুকনো মরিচ বেটে নিয়েছি। বাটা মরিচের তরকারির মজাই আলাদা, এই জন্য আমি প্রায় 3টা মরিচ বেটে নিয়েছি পেঁয়াজের সাথে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার ভাজা শেষ। এখন দিয়ে দিব একটু পানি। হালকা একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ। এখন প্রায় 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব আরেকটু পানি। যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই জন্য আরেকটু পানি দিলাম। পানিটা যখন বলক চলে আসবে তখন দিয়ে দেবো মাছগুলো। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছগুলো নরম, তাই আমি সাবধানে মাছগুলো নাড়াচাড়া করব। এখন মাছগুলো দিয়ে হালকা আছে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। যেহেতু পাবদা মাছটা নরম, এই জন্য আমি হালকাভাবে নাড়াচাড়া করে নেব। বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, এই জন্য খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে মাছগুলো। এভাবে আমি হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। মাছগুলো কষানো শেষ। মাছগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি। এটা ক্যামেরায় দেখাতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমি সবজিগুলো কষিয়ে নিলাম। এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবজিগুলো কষানো শেষ। প্রায় 7-8 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দিব। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। প্রায় 5-6 মিনিট পর দেখলাম যে বলক চলে আসছে। প্রায় 7-8 মিনিট পর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন বলক চলে আসবে, তার আগে আমি দিয়ে দিব বড়িগুলো। যেই ডালের বড়ি দিয়ে আমি রান্না করব, সেই কালার ডালের বড়িগুলো দিয়ে দিলাম। কালার ডালের বড়ি দেওয়ার পরে আমি প্রায় 8-10 মিনিট জ্বালিয়ে নিব। জ্বালানো নেওয়ার পরে আমি এখানে একটা ফুরানি দিয়ে দেব, পেঁয়াজ ভাজা ও জিরা বাটা। এটা দিলে তরকারির মজাই হয় আলাদা, এজন্য এটা আমি রান্নার প্রায় 3-4 মিনিট আগে দিয়ে দিব। মানে রান্না শেষ হওয়ার 3-4 মিনিট আগে দিয়ে দিব। রান্না শেষ। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো।